নমস্কার বন্ধুরা, আমাদের যাদের 50, 60, 70 এরকম বয়স হয়ে গেছে বা বয়স হচ্ছে, তো আমাদের এই বয়সজনিত কারণে এবং সময়ের অভাবে আমরা হাঁটাচলা, দৌড়ঝাঁপ, মাঠে যাওয়া ইত্যাদি যেগুলো করলে শরীর ভালো থাকে সেগুলো আমরা ঠিকঠাক করে উঠতে পারি না। তো সেই কারণে আজকে আমরা শিখব 3টে মাত্র সহজ হস্তমুদ্রা। আঙুলের বিভিন্ন ভঙ্গিমায় করব, হাতের মুদ্রা, তাই এগুলো হস্তমুদ্রা। তো আমরা এই 3টি হস্তমুদ্রা আজকে শিখব এবং জানবো কী কী এর উপকারিতা, দুর্দান্ত এর উপকারিতা এবং দুর্দান্ত এর সহজ, এগুলো খুবই সহজ। তো আজকে আমরা যদি এগুলো শিখি, এগুলো প্র্যাকটিস করি, এগুলো যদি অভ্যাস করি, আমাদের বলতে গেলে আমাদের শরীরের যাবতীয় রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি লাভ করব। আমাদের শরীরে প্রায় কোনো রোগ থাকবেই না এবং আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তো দেরি না করে আমরা সোজা চলে যাই আমাদের প্রথম মুদ্রাতে। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম মুদ্রায়। প্রথম মুদ্রাটা কি না, আমরা জানি মুদ্রা আঙুল দিয়ে করতে হয় সবসময়। তো আঙুলের পজিশনগুলো কীরকমভাবে রাখবো? আঙুলের পজিশন এই হচ্ছে আমাদের মধ্যমা, আর এই হচ্ছে অনামিকা। এই মধ্যমা আর অনামিকাটা ভালো করে দেখুন। মধ্যমা আর অনামিকাটার অগ্রভাগ বুড়ো আঙুলের অগ্রভাগ দিয়ে স্পর্শ করে থাকবো, ডান হাতেও যেমন বাম হাতেও সেরকম, ঠিক আছে? আর অন্য বাদ বাকি আঙুলগুলো আমাদের সোজা থাকবে। তো এই যে হস্ত মুদ্রাটা, এর নাম কি? এর নাম হচ্ছে অপানা মুদ্রা। দুর্দান্ত এই মুদ্রা, দুর্দান্ত এর উপকারিতা। এটা আমরা কখন করব? আমরা খালি পেটে করার চেষ্টা করব। কতক্ষণ করব? আমরা 5 মিনিট থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা, যতক্ষণ আমরা খুশি করতে পারি, যেরকম সময় পাবো। এবং আমরা পা ঝুলিয়ে, পা ছড়িয়ে, যেরকমভাবে খুশি বসে আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা এরকমভাবে এই মুদ্রাটা করতে থাকবো। তো এই মুদ্রা করলে কি উপকারিতা আসবে? এই অপানা মুদ্রা করলে আমাদের শরীরে যাবতীয় বিজাতীয় তত্ত্ব আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে। তো বিজাতীয় তত্ত্ব বলতে কি বুঝছি আমরা? আমাদের কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, আমাদের পেট পরিষ্কার না হওয়ার যে সমস্যা, তো এবং আমাদের যে পেচ্ছাপের যে যাবতীয় সমস্যা, কিডনির সমস্যা, আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়া, এগুলো সব ঠিকঠাক হতে থাকবে। শরীর থেকে ঘাম বেরিয়ে যাবে, দূষিত পদার্থ বেরিয়ে যাবে, যার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য সারবে, আমাদের ডায়াবেটিস সারবে, আমাদের কিডনির যে যাবতীয় যে দোষগুলো আছে সেগুলো সব সেরে যাবে, কিডনির ফাংশনগুলো নর্মাল হবে, কিডনিটা ঠিকঠাক কাজ করবে এবং পেটে যে গ্যাস হয় সেই গ্যাস এর সমস্যা দূর হবে, মানে বায়ু বিকার যেটাকে বলে, সেই সমস্যা মিটবে। এমনকি দাঁতের রোগ পর্যন্ত এই মুদ্রাতে, এই হস্ত মুদ্রাতে, অপানা মুদ্রাতে ভালো হয়ে যাবে। তো এই অপানা মুদ্রা করা খুবই সহজ। দেখতে পাচ্ছেন এই অপানা মুদ্রা জাস্ট মধ্যমা এবং অনামিকা এই দুটো আঙুলকে, অগ্রভাগকে বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করে বসে থাকবো, আর কোনো কাজ নেই। জাস্ট আমাদের বয়স হয়ে গেছে, আমরা জাস্ট এরকম করে বসে থাকবো। আমরা যখন কোনো কাজকর্ম নেই এরকম করে যদি আমরা বসে থাকি, তা আমাদের কিডনির যে যাবতীয় সমস্যা, ইউরিনারি সিস্টেমের যে কোনো প্রবলেম, এটা হচ্ছে ঠিক করে দেবে। আমাদের সুগার সব কিছু নর্মাল রাখবে, আমাদের যাবতীয় সমস্যা, শরীর থেকে বিজাতীয় তত্ত্ব বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা সব ঠিকঠাক কাজ করবে, ঠিকঠাক ফাংশন দেবে। তো আমরা এটা অভ্যাস করে যাব এবং অভ্যাস করার ফলে এইসব যাবতীয় আমাদের সমস্যাগুলো আমাদের শরীর থেকে চলে যাবে। তো এই গেল আমার প্রথম মুদ্রা, অপানা মুদ্রা। এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় মুদ্রাতে। তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী মুদ্রাতে। পরবর্তী মুদ্রাটা আগের যে মুদ্রা তার থেকেও আরো দুর্দান্ত ফল দেয়, আরো উপকারী। তো কি এই মুদ্রাটা? আমার আঙুলের দিকে ভালো করে লক্ষ্য করুন। এইটার নাম হচ্ছে অপানা বায়ু মুদ্রা। তো অপানা বায়ু মুদ্রা কিরকম করে করব? অপানা বায়ু মুদ্রা করতে গেলে আমাদের যে তর্জনী আছে, তর্জনীটাকে বুড়ো আঙুলের গোড়ায় স্পর্শ করব, ভালো করে দেখুন। আর যে আগে যে অপানা মুদ্রা করেছিলাম ঠিক সেরকমভাবে মধ্যমা আর অনামিকা এই বুড়ো আঙুল দিয়ে টাচ করব, ঠিক আছে? তর্জনীকে বুড়ো আঙুলের গোড়ায় স্পর্শ করলাম, ঠিক আছে? এটাকে বায়ু মুদ্রা বলে। তো এই বায়ু মুদ্রা আর অপানা মুদ্রা একসঙ্গে হচ্ছে বলে এর নাম অপানা বায়ু মুদ্রা, ঠিক আছে? এর অপানা বায়ু মুদ্রার উপকারিতা দুর্দান্ত। বায়ু মুদ্রা, অপানা মুদ্রা দুটো একসঙ্গে ফল দেবে। এর ফল শুনলে
আপনারা অবাক হয়ে যাবেন, এর দুর্দান্ত ফল, এর যে কী সুফল। আপনারা করে নিজেরাই প্র্যাকটিস করে দেখুন, দেখে আমাকে কমেন্টে জানাবেন। তো এই রকমভাবে ধরবো, ঠিক আছে। আরেকবার দেখে নিন, তর্জনী এরকম থাকবে এবং মধ্যমার অনামিকা বুড়ো আঙুলে স্পর্শ করব। এই বাঁ হাতেও ঠিক সেম এরকমভাবে আমরা বসে থাকবো। বসে থাকার নিয়ম, করার নিয়ম খালি পেটে করতে হবে এবং বসে থাকবো আমরা 5 মিনিট থেকে আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ আমরা পারি। এবং এইটা আমরা যখনই করতে থাকবো তখনই একটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আমরা এর ফল পেতে থাকবো। এটা কি উপকার দেয়? এটা আমাদের যে হার্টের যে প্রবলেম আছে, হার্টটাকে আমাদের ঠিক রাখে। হার্টটা যদি আমাদের দুর্বল হয়ে যায়, যাদের হার্ট দুর্বল তাদের প্রত্যহ প্রতিদিন এই ব্যায়াম অভ্যাস করা উচিত। এই এই হস্তমুদ্রা অভ্যাস করা উচিত। এই হস্তমুদ্রা করলে হার্টটাকে ঠিকঠাক ফাংশন করাবে এবং হার্টের যাবতীয় প্রবলেম দূর হবে। যারা আমরা হাঁপিয়ে যাই, সিঁড়িতে উঠতে গেলে যারা আমরা হাঁপিয়ে যাই, একটু হাঁটাচলা করতে গেলে যারা আমরা হাঁপিয়ে যাই, যাদের আমাদের শ্বাসকষ্ট আছে, আমাদের যাদের হাঁপানি আছে, আমাদের যাদের বাতের রোগ আছে, সমস্ত কিছু এই অপানা বায়ু মুদ্রাতে আমরা মুক্তি লাভ করতে পারি। এই অপানা বায়ু মুদ্রার যে উপকারিতা, এর দুর্দান্ত এর উপকারিতা, যেখানে আমরা আমাদের একটা ভাইটাল অর্গান সেই হার্টকে আমরা যেখানে ভালো রাখতে পারছি, তাহলে এত সহজে হার্টকে ভালো রাখতে পারছি এই মুদ্রার দ্বারা, অপানা বায়ু মুদ্রার দ্বারা। সুতরাং এই মুদ্রা আমাদের অবশ্যই করণীয়। এবং এটা যেহেতু আমরা বয়স্ক, আমরা বেশি দৌড়ঝাঁপ হাঁটাচলা করতে পারি না, তাই আমাদের জন্য এটা হাইলি রেকমেন্ডেড। আমাদের এটা করলে আমাদের শরীরে যে হাত পা কাঁপা, আমাদের যে নার্ভের যে সমস্যা, সমস্ত সমস্যা আমাদের দূর হবে এবং আমাদের ব্লাড সার্কুলেশনের যে প্রবলেম সেটাও দূর হয়ে যাবে। এক কথায় আমাদের আগে যে মুদ্রাটা করলাম অপানা মুদ্রা, আর এখন যে করছি অপানা বায়ু মুদ্রা, এই দুটো মুদ্রা যখন আমরা করব পরপর, তখন এর যে সুফল মানে আমাদের শরীরের যাবতীয় রোগ ব্যাধি থেকে আমাদের মুক্ত করে দেবে। তো আমরা এই অপানা বায়ু মুদ্রা শিখলাম, এই অপানা বায়ু মুদ্রা আমরা করে যাব এবং আমরা এই বয়সকালে সুস্থ এবং স্বাভাবিক থাকব। তো এই গেল আমার অপানা বায়ু মুদ্রা। এরপরে আমি চলে আসছি আমার তৃতীয় হস্তমুদ্রায় এবং এটাই আমার শেষ হস্তমুদ্রা। তো চলে যাব আমাদের 3 নম্বর হস্তমুদ্রায়। তো এবার আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর হস্তমুদ্রা তথা শেষ হস্তমুদ্রাতে। তো এইটার যে উপকারিতা, আমাদের বুড়ো বয়সে, আমাদের বয়সকালে এই হস্তমুদ্রাটা আমাদের অবশ্যই করণীয়। তো এই হস্তমুদ্রায় আঙুলের পজিশনগুলো একবার লক্ষ্য করুন। আঙুলের পজিশনটা 2 হাতে 2 রকম হবে। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন। 2 হাতে 2 রকম হবে। আমার যে ডান হাতের আঙুলটা দেখুন, ডান হাতে আমি অনামিকার সঙ্গে টাচ করেছি, ডানের সঙ্গে কার টাচ, ডান অনামিকা। এবার বাম হাতটা লক্ষ্য করুন, বামের সঙ্গে টাচ করেছি, বামের সঙ্গে হচ্ছে মধ্যমার অগ্রভাগ টাচ করেছি বুড়ো আঙুল দিয়ে। আরেকবার লক্ষ্য করুন, ডান হাতে হচ্ছে গিয়ে আমি আমার অনামিকার সঙ্গে স্পর্শ করেছি অগ্রভাগ, বুড়ো আঙুলের অগ্রভাগের সঙ্গে। আর বাম হাতে আমি মধ্যমার সঙ্গে আমার হচ্ছে বুড়ো আঙুল এবং মধ্যমার অগ্রভাগ এবং বুড়ো আঙুলের অগ্রভাগ স্পর্শ করেছি। তো এইভাবে আমরা যেমন আগের দুটো হস্তমুদ্রায় যেরকম প্র্যাকটিস করেছি, যেরকম বলেছি যে 5 মিনিট থেকে যতক্ষণ আমরা পারি 1 ঘন্টা আধ ঘন্টা এরকম আমরা করে যাব। কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যেরকমভাবে বসে আমরা এটা করতে পারি। বয়সকালে কোনো বসার কোনো ব্যাপার নেই, যে কোনো ধ্যানাসনে, পদ্মাসনে বা হাত পা ছড়িয়ে চেয়ারে বসে যেরকমভাবে খুশি করতে পারি। কিন্তু আমাদের আঙুলের পজিশনটা এরকম রাখতে হবে। আঙুলের পজিশন যেটা দেখালাম, যেটা বললাম, ঠিক এরকমভাবে, এই হাতে এরকম, এই হাতে এরকম, 2 রকমভাবে। আমার ডান হাতে হচ্ছে অনামিকা আর বাম হাতে মধ্যমা, ঠিক আছে? এইটা মনে রাখতে হবে। এইটা করে আমরা বসে থাকবো। তো এইটা করলে কি হবে, আমাদের শরীরের বয়সকালে যে জয়েন্টের যে সমস্যাগুলো হয়, পেইনগুলো হয়, ব্যথাগুলো হয়, আমাদের ঘাট থেকে শুরু করে আমাদের হাঁটুর জয়েন্ট, আমাদের কোমরের জয়েন্ট, হিপসের জয়েন্ট, আমাদের এলবো জয়েন্ট, ফিঙ্গার জয়েন্ট, টোজ জয়েন্ট, আমাদের যেখানে যত জয়েন্ট আছে, আমাদের স্পাইনের যাবতীয় জয়েন্টগুলো আছে, আমাদের শরীরের যে হাড়ের যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলোতে আমাদের যে পিচ্ছিল পদার্থ থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, সেইটাকে ঠিকঠাক নিয়ে আসে এবং যার ফলে আমাদের হাড়ে জয়েন্টের যে ঘর্ষণজনিত সমস্যা সেইটা দূর হয়ে যায়। যার ফলে আমাদের যাদের হাঁটুর সমস্যা হয়ে গেছে, কোমরের সমস্যা হয়ে গিয়েছে, আমাদের যাদের পিঠের সমস্যা হয়ে গিয়েছে, গোড়ালির সমস্যা হয়ে গিয়েছে, আঙুলের সমস্যা হয়ে গিয়েছে, হাত পা ঠিকঠাক মুড়তে পারি না, হাঁটাচলা করতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, যাবতীয় এইসব সমস্যাগুলো আমাদের এই মুদ্রাটা করলে ধীরে ধীরে কমে যাবে এবং কমবেই।
অবশ্যই কমবে। তো এই মুদ্রার উপকারিতা কি? এই মুদ্রার উপকারিতা হলো আমাদের যে শরীরে 360টি জয়েন্ট আছে, আমরা কতগুলো জানি, কতগুলো আবার তার মধ্যে জানি না। প্রচুর জয়েন্ট আছে আমাদের শরীরে, সমস্ত জয়েন্টগুলো যে অ্যাক্টিভ হয়ে উঠবে, তার ফাংশনগুলো সুন্দর হবে, যার ফলে আমরা জয়েন্টের যাবতীয় ব্যথা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। তো এইটা খুবই একটা কার্যকরী মুদ্রা। তো আজকে যে তিনটে মুদ্রা আজকে দেখালাম, তিনটে মুদ্রা কি কি দেখালাম? তিনটে মুদ্রা দেখালাম অপানা মুদ্রা একটা, যাতে আমাদের কিডনিটা, কোষ্ঠকাঠিন্যটা, এইসব যে সমস্যা, পেচ্ছাপের যে সমস্যা, সব কিছু তো ঠিক থাকবেই। আর আমরা আমাদের যে গ্যাসের সমস্যা সেইগুলো ঠিক থাকবে, দাঁতের ব্যথা সেটাও সেরে যাবে। আর পরে যে মুদ্রাটা দেখালাম হস্ত মুদ্রা, অপানা বায়ু মুদ্রা, এটা তো আমাদের হার্টকে, আমাদের শরীরের একটা ভাইটাল অর্গানকে আমাদেরকে ভালো রাখছে, আমাদের হাঁপিয়ে যাওয়া থেকে আমাদেরকে ঠিকঠাক রাখছে, আমাদের হাঁপানির সমস্যা দূর করছে, আমাদের যাবতীয় সমস্যাকে, এই যেহেতু আমাদের হার্টটাকে ভালো রাখছে শরীর, সুতরাং শরীর আমাদের ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে আমাদের শরীরের যাবতীয় সমস্যা দূর হবে, সব কিছু ঠিকঠাক কাজ করবে। আর লাস্টে যেটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে সন্ধি মুদ্রা। সন্ধি মুদ্রা যেটা, সেটা যেটা করলাম, সেই সন্ধি মুদ্রাটা আমাদের কি কাজ করবে? আমাদের জয়েন্টের যাবতীয় সমস্যাগুলোকে দূর করবে। লাস্টের মুদ্রাটার নাম হচ্ছে সন্ধি মুদ্রা। সন্ধি মুদ্রাটা আমাদের যাবতীয় সমস্যা থেকে আমাদেরকে মুক্ত রাখবে, আমরা মুক্তি পাবো, এবং আমাদের যে 360টি হাড়ের জয়েন্ট আছে সব কটাকে ঠিকঠাক রাখবে। তো আশা করি আজকে যে আমি আপনাদের দেখালাম, প্রথমে দেখালাম কি অপানা মুদ্রা, তারপরে দেখালাম অপানা বায়ু মুদ্রা, তারপরে দেখালাম সন্ধি মুদ্রা। তো এইগুলো ঘরে বসে বসে আমরা বয়সকালে এগুলো যদি করি, আমাদের মাঠে ঘাটে ছোটাছুটি করার, হাঁটাচলা করার সময় যাদের নেই, বা আমরা ঠিকঠাক হাঁটতে চলতে পারি না, আমাদের জন্য ভীষণ 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 উপকারী। তো আশা করি আমরা এগুলো যদি করতে পারি, তা আমাদের শরীরটা যেটা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সেটা হচ্ছে ভালোর দিকে ফিরে আসবে, এবং আমরা দ্রুত সুস্থ হতে থাকবো। তা আজকে আমি যে হস্তমুদ্রা তিনটে দেখালাম, আশা করি আপনারা এই হস্তমুদ্রা তিনটি দেখলেন এবং সবই বুঝলেন, এবং আরও আশা করি আপনারা এই হস্তমুদ্রা তিনটে অভ্যাস করবেন এবং যাবতীয় শরীরের রোগ থেকে মুক্তি লাভ করবেন, এবং আপনাদের চলাফেরার ভঙ্গি, আপনাদের মুভমেন্ট একটা অন্য মাত্রা চলে আসবে। তো সুতরাং আশা করি এগুলো আপনারা করবেন। তো আজকের মতো আমার উপস্থাপন এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।